নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শুরু হচ্ছে আজকের থার্ড ম্যাচ, বঙ্গবাসী কলেজ মেইন ভার্সেস ভবানীপুর এডুকেশান। আপনাদেরকে একবার পরিচয় করিয়ে রাখি। সাদা জার্সি পরা ভবানীপুর এডুকেশান এবং ডিপ নীল জার্সি পরা বঙ্গবাসী কলেজ মেইন। সবেমাত্র খেলা শুরু হয়েছে, কয়েক সেকেন্ড হচ্ছে, দেখা যাক খেলা কোন দিকে যায়। আজকের তৃতীয় ম্যাচ এবং সর্বশেষ ম্যাচ আজকের। এই মুহূর্তে আপনাদেরকে আরও জানিয়ে রাখি, আগামীকাল অর্থাৎ আপনারা এই ম্যাচ যখন দেখবেন হয়তো লোডিং করতে করতে সেটা সকাল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে 3 তারিখ বলে রাখা ভালো। 3 তারিখে যে ম্যাচগুলি আপনারা দেখতে পাবেন, দেখা যাক না, শুরু থেকেই একটা খেলায় উত্তেজনা রয়েছে, এটা খেলার উত্তেজনা। দেখা যাক, আক্রমণে যাচ্ছে ডান দিক থেকে বঙ্গবাসী কলেজ। ডান দিক থেকে বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনাদেরকে যেটা বলছিলাম, 3 তারিখ যাদের ম্যাচ, তারা হচ্ছে প্রথম ম্যাচ হেরম্যচন্দ্র কলেজ ভার্সেস বিদ্যাসাগর কলেজ, সেকেন্ড ম্যাচ বিবেকানন্দ কলেজ ভার্সেস শ্রীরামপুর কলেজ এবং তৃতীয় ম্যাচ সেন্ট জেভিয়ার্স ভার্সেস নিউ আলিপুর কলেজ। চলছে আজকের তৃতীয় খেলা, প্রথমার্ধের ম্যাচ। এই মুহূর্তে খেলার ফলাফল গোলশূন্য। দেখা যাক বাকি সময়ের খেলায় কী রেজাল্ট দাঁড়ায়। বঙ্গবাসী কলেজ ভার্সেস ভবানীপুর এডুকেশান। আমরা দেখতে পাচ্ছি একটা অযথা টাইম যাচ্ছে, জানি না কিসের। আচ্ছা, অফসাইড। কয়েক মিনিট হয়েছে, খেলা শুরু হলো, দেখা যাক কি হয়। বঙ্গবাসী কলেজ ভার্সেস ভবানীপুর এডুকেশান, আজকের তৃতীয় ম্যাচ অর্থাৎ সর্বশেষ ম্যাচ। আবারও বলে রাখি, সাদা জার্সি পরা ভবানীপুর এডুকেশান এবং নীল জার্সি পরা বঙ্গবাসী কলেজ। দেখা যাক খেলার ফলাফল কি হয়। আক্রমণে যাচ্ছে না, বাধা পেয়ে গেল। চলছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আপনাদেরকে বলে রাখি, এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচগুলি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা যাক
শট নিচ্ছে বঙ্গবাসী কলেজের প্লেয়ার। প্রথমার্ধের খেলা চলছে, এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক কোন দল আগে গোল করে, আমরা সেদিকে নজর রেখেছি। না, একটা এলোমেলো টার্গেট, ঠিকঠাক নিতে পারলে হয়তো গোলটা হয়ে যেত। চলছে প্রথমার্ধের খেলা, বঙ্গবাসী কলেজ ভার্সেস ভবানীপুর এডুকেশন ম্যাচ। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আজকের এটি আবারও আক্রমণে যাচ্ছে ভবানীপুর কলেজ। না, একটু অ্যাওয়ে হয়ে গেছিল ম্যাচ, বলটা, ওই বলকে কন্ট্রোলে রাখা মুশকিল হয়ে যায়, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আবারও বলে রাখি, যেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সহ প্রিমিয়ার ডিভিশন এবং কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন পর্যন্ত, সেই সঙ্গে অফিস ফেডারেশনের বহু ক্লাবের প্র্যাকটিস ম্যাচ আমরা আমাদের চ্যানেলে তুলে ধরে থাকি। সুতরাং সেগুলি দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এবং জানিয়ে রাখি, আপনাদের লোকাল এলাকায় বা নিকটবর্তী অঞ্চলে বড় কোনো টুর্নামেন্ট হলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা চেষ্টা করব সেই ম্যাচ কভার করার। দেখা যাক, আবারও আক্রমণে যাচ্ছে ভবানীপুর কলেজ ডান দিক থেকে। অফসাইড হয়ে গেল একটা, আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই কিন্তু থেকে থেকে আক্রমণ চালাচ্ছে। দেখা যাক বঙ্গবাসী কলেজ ভার্সেস ভবানীপুর এডুকেশন। আবারও বাঁ দিক থেকে ভবানীপুর এডুকেশন। আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর কিন্তু একটা চেষ্টা নিচ্ছে গোল করার। দেখা যাক এই ইচ্ছাটা কতক্ষণ থাকে। আমরা প্রত্যেকটা ম্যাচেই হয় দেখতে পাচ্ছি প্রথমার্ধের শুরু অথবা দ্বিতীয়ার্ধের শুরুটুকু তারা বেশ ভালো রকম করছে, কিন্তু শেষের দিকে সেই উত্তেজনাটা তারা ধরে রাখতে পারছে না। দেখা যাক এই ক্ষেত্রে কি হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। সেই সঙ্গে আরও একবার বলে রাখি, আমাদের চ্যানেলে শীঘ্রই একটি নতুন সাইট ওপেন হচ্ছে যার নাম ড্রপবক্স। সুতরাং একটি ইন্টারেস্টিং
সাইট, অ্যাট্রাকটিভ সাইট। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সেই দিকে নজর রাখুন। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ হলো প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, এখনও পর্যন্ত খেলা গোলশূন্য। দেখা যাক বাকি সময়ের খেলা ফলাফল কোন দিকে যায়। চলছে ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ মেন। শট নিচ্ছে ভবানীপুর এডুকেশনের প্লেয়ার, তারা বারবার আক্রমণ চালাচ্ছে। দেখা যাক চলছে প্রথমার্ধের খেলা। এটি আজকের শেষ ম্যাচ, ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ মেন। এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। দেখা যাক, আমরা শুরুতে দেখেছিলাম যেটা বলছিলাম, আমরা কিন্তু শুরুতে দেখছিলাম বঙ্গবাসী কলেজ একটা খেলায় আক্রমণাত্মক ভাব রয়েছে, সেইটা যত সময় যাচ্ছে কমে আসছে। এটাই আপনাদেরকে বলছিলাম। আমরা শুরুর দিকে প্রথম টিমগুলোকে দেখতে পারি ভীষণ উদ্যম নিয়ে তারা খেলা শুরু করে, কিন্তু ধীরে ধীরে তাদের সেই খেলার চাপটুকু তারা আর ধরে রাখতে পারে না। দেখা যাক পেছনে পেছনে দিয়েছি দিয়েছি দেখা যাক, গোল থেকে বেশি দূরে নয়, কি হয়। শট নিচ্ছে বঙ্গবাসী কলেজের প্লেয়ার, দেখা যাক কি হয়। না, বিপদ কিছু হয়নি। যাই হোক, শটটাও দুর্বল ছিল। চলছে ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ মেইন ম্যাচ। আবারও একটি শট,
ঠিক আগের জায়গা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, গোল বেশি দূরে নয়। আমরা আগের ম্যাচে দেখে এসেছি শেষ মুহূর্তে এই ধরনের পজিশন থেকে একটু স্কিল কাজে লাগালেই গোল হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। শট নিচ্ছে বঙ্গবাসীর প্লেয়ার। না, এই শটটাতেও জোর ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন, দুর্বল শট। আবারও আক্রমণে যাচ্ছে ভবানীপুর কলেজ ডান দিক থেকে। দেখা যাক, গোল হয়ে গেল এই মুহূর্তে। ভবানীপুর কলেজ গোল করে ফেললো। আমরা দেখতে পাচ্ছি তাদের রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালসরা রয়েছে, তারা এনজয় করছে খেলাটাকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবাসী কলেজ, তারা চেষ্টা করছে খেলায় ফেরার। আবারও আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই কিন্তু ভবানীপুর কলেজ ডান দিক বাঁ দিক থেকে আক্রমণ চালাচ্ছে পরিস্থিতি বুঝে। আমরা শুরুতে দেখছিলাম বঙ্গবাসী কলেজ বঙ্গবাসী কলেজ একটা চেষ্টা নিয়ে খেলাটা শুরু করেছিল, কিন্তু সেইটা হঠাৎ করে আমরা হারিয়ে গেল দেখতে পাচ্ছি। দেখা যাক, ইতিমধ্যে খেলার ফলাফল ভবানীপুর এডুকেশন 1, বঙ্গবাসী 0। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবাসী কলেজ রিজার্ভ টিম এবং টিম অফিসিয়ালসরা চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। কর্নার, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আজ আমরা সেইভাবে বৃষ্টি পাইনি, পরিষ্কার আকাশ, ঝলমলে রোদ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য 42 বিল্ডিং, তার মাথার ওপর কালো ঘন মেঘ ছেয়ে আসছে। দেখা যাক, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। চলছে প্রথমার্ধের খেলা, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024, আজকের তৃতীয় এবং শেষ ম্যাচ। এই মুহূর্তে খেলা 1-0 হয়ে গেছে। ভবানীপুর কলেজ তারা 1 গোলে এগিয়ে আছে। আবারও বল বেরিয়ে গেল মাঠের বাইরে।
আমরা দেখতে পাচ্ছি বাদিক থেকে আবারও এগোচ্ছে ভবানীপুর কলেজ। দেখা যাক। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ভবানীপুর কলেজ কিন্তু ডান দিক বাঁ দিক থেকে আক্রমণ চালিয়ে সুযোগ পেলেই বক্সের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক। ঠিক সেই না, পায়ের টাচটা ঠিকঠাক হলে হয়তো বিপদ হয়ে যেত। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা প্রথমার্ধের খেলায় প্রথম দিকে যে বঙ্গবাসীকে দেখেছিলাম, আমরা কিন্তু সেই বঙ্গবাসীকে আর পাচ্ছি না। হঠাৎ করে তারা যেন তাদের খেলায় একটা ঢিলেমি ভাব চোখে পড়ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখা যাক, আক্রমণে যাচ্ছে না, বল চলে আসছে মাঝ মাঠে। আরও একবার জানিয়ে রাখি, 3 তারিখ যে ম্যাচগুলি আপনারা দেখতে পাবেন সেগুলি হচ্ছে আক্রমণে যাচ্ছে বঙ্গবাসী কলেজ অনেকক্ষণ পর। দেখা যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বক্সের কাছে একটা না, বিপদমুক্ত হয়ে গেল। যেটা বলছিলাম, 3 তারিখ যে ম্যাচগুলি আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে হেরম্বচন্দ্র ভার্সেস বিদ্যাসাগর কলেজ। দ্বিতীয় ম্যাচ বিবেকানন্দ কলেজ ভার্সেস শ্রীরামপুর কলেজ। তৃতীয় ম্যাচ সেন্ট জেভিয়ার্স ভার্সেস নিউ আলিপুর কলেজ। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। ইউটিউব পকেট টিভি বাংলায় আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে খেলাটায় কিছু একটা ঘটে গেলে হয়তো সেই দিকে নজর চলে যাচ্ছে। সুতরাং যাই হোক, বুঝতেই পাচ্ছেন যেটা বলছিলাম, শট নিচ্ছে ভবানীপুর এডুকেশনের প্লেয়ার। দেখা যাক কি হয়। তারা ইতিমধ্যে 1 গোলে এগিয়ে আছে। আকাশ এই মুহূর্তে হালকা মেঘাচ্ছন্ন, ভারী সুন্দর ওয়েদার। আজ সারাদিনে আমরা সেইভাবে বৃষ্টি পাইনি। বল বেরিয়ে যাচ্ছে মাঠের বাইরে। আমরা বিকেলের দিকে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে দেখতে পাচ্ছি। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা। আবারও আক্রমণে যাচ্ছে। দেখা যাক। বঙ্গবাসী কলেজ না, বল চলে আসছে মাঝ মাঠে। আমরা আজও দেখতে পাচ্ছি, আগের দিনেও দেখেছিলাম, ভবানীপুর কলেজ কিন্তু ডিফেন্সটাকে শক্ত করে রাখছে। দেখা যাক। বল পেয়ে গেছে আবার ভবানীপুর এডুকেশনের প্লেয়ার। দেখা যাক কি হয়। না, বলটা বেরিয়ে গেল, একটু জোরে হয়ে গেছিল।
দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল ভবানীপুর এডুকেশন 1, বঙ্গবাসী কলেজ মেইন 0। ভারী সুন্দর ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন। শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনও পর্যন্ত ফলাফল 1-0। দেখা যাক বাকি সময়ে খেলা কোন দিকে যায়। আমরা যে বঙ্গবাসী শুরু করেছিল সেই বঙ্গবাসীকে আর খেলায় দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এগুলো ফুটবলের খুব স্বাভাবিক ব্যাপার, আপনারা জানেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠে মাউন্টেন পুলিশ ঢুকে গেছে। আমরা এগুলি দেখি, ফুটবলের এগুলো একটি অঙ্গ। যাই হোক, আপনারা জানেন মাঝে মধ্যেই প্লেয়াররা তাদের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারে না, এটা ফুটবলের একটা স্বাভাবিক নিয়ম। যাই হোক, আমরা ইতিমধ্যে দেখেছি কলকাতা ময়দানে মাউন্টেন পুলিশ সর্বদা রেডি থাকেন। তারা এই ধরনের আচরণ অনেকটাই ট্যাকেল করে ফেলেন। যাই হোক, এটা ফুটবলের খুব স্বাভাবিক ব্যাপার, একটা চিন্তা করে লাভ নেই। আমরা বহু বড় বড় খেলা, বহু বড় বড় ম্যাচে আমরা দেখি কখনো কখনো প্লেয়াররা তাদের ম্যাচটাকে ব্যক্তিগত আক্রমণে নিয়ে চলে যায়। যাই হোক, আমরা ইতিমধ্যে দেখেছি রেফারি একজনকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। ফিরে আসছে মাউন্টেন পুলিশ। অর্থাৎ আপনারা জানেন কলকাতা ময়দানে খেলায় স্বাভাবিক পরিস্থিতি উত্তেজনাপূর্বক হয়ে গেলে মাউন্টেন পুলিশরা নেমে যায়, তারা বিষয়টাকে সামলে দেন। যাই হোক, শুরু হয়েছে আবার দ্বিতীয়ার্ধের খেলা। এটা আমরা দেখে থাকি যে কোনো ধরনের ম্যাচে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা সৃষ্টি হয়। যাই হোক, ম্যাচ চলছে ভবানীপুর। আপনারা জানেন মাঠের সিদ্ধান্ত রেফারির হাতে, সুতরাং তিনি যা করবেন সেটাই আমরা সকলকে মানতে হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর কলেজ 1 গোলে এগিয়ে আছে। বঙ্গবাসী কলেজ চেষ্টা করছে গোল পরিশোধ করার। দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলা কয়েক মিনিট শুরু হয়েছে। আবারও বলে রাখি, একটি গোল ভীষণ ভয়ঙ্কর উভয় কাছে, কারণ এখনও বল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এক গোলে এগিয়ে থাকা বিশেষ কিছু নয়, যে কোনো সময় বিরোধী পক্ষ গোল পরিশোধ করে দিতে পারে। সুতরাং ম্যাচ যদি জিততে হয় তাহলে আরও একটি গোল করে রাখতে হবে ভবানীপুর ইডিকে। আর যদি খেলায় টিকে থাকতে হয় বঙ্গবাসী কলেজকে এই গোল পরিশোধ করতে হবে। দেখা যাক কি হয়। আমি যেটা বলছিলাম, যেটা বলতে বলতে আমরা থেমে গেলাম, বঙ্গবাসী কলেজকে আমরা যেভাবে ম্যাচ শুরু করতে দেখেছিলাম সেই বঙ্গবাসী কলেজকে আর দেখা যাচ্ছে না। তাদের খেলা অনেকটাই পড়ে গেছে। দেখা যাক। না, ভীষণ বিপজ্জনক। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ভারী সুন্দর ওয়েদার আমরা দেখতে পাচ্ছি। আজ সারাদিন আমরা বৃষ্টি পাইনি। দেখা যাক, যদি এই ওয়েদারটা থাকে তাহলে ফুটবলের আইডিয়াল ওয়েদার। আকাশ মেঘাচ্ছন্ন। যাই হোক, হাওয়া বইছে। আমরা একটি প্লেয়ারকে দেখতে পাচ্ছি, বঙ্গবাসীর প্লেয়ার মাঠে পড়ে আছে।
এই ধরনের মাঠ যেটা আমরা বিগত দিনে দেখে এসেছি বৃষ্টিতে ভেজা ছিল, এখন বৃষ্টি না হওয়ার জন্য প্রখর রৌদ্রতে মাঠ হার্ড হয়ে যাচ্ছে। সুতরাং প্লেয়ারদেরকে সতর্ক হয়ে খেলতে হবে, যে কোনো সময় চোট আঘাত লেগে যেতে পারে। দেখা যাক। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 ইউটিউব পকেট টিভি বাংলায়। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত খেলা 1-0। যেটা বলছিলাম, বঙ্গবাসীকে খেলায় টিকে থাকতে হলে গোল পরিশোধ করতে হবে এবং বিপদমুক্ত হলে ভবানীপুরকে আরেকটি গোল করে রাখতে হবে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা কোন দিকে যায়। দ্বিতীয়ার্ধের খেলাও বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত করে গেছে। দেখা যাক বাকি সময় ম্যাচের রেজাল্ট কি হয়। আমরা দেখা যাক। না, আমরা সাধারণত দেখতে পাই এই ধরনের পজিশনে প্লেয়ার নিজে অনেকটা ঘাবড়ে যায়। যাই হোক, খুব ঠান্ডা মাথায় এই ধরনের গোল করতে হয়, সেটাই আমরা। যাই হোক, আক্রমণে যাচ্ছে আবার ভবানীপুর কলেজ। দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি ভবানীপুর কলেজ অর্থাৎ ভবানীপুর ইডি এডুকেশন, তারা চেষ্টা করছে গোল সংখ্যা বাড়াবার। দেখা যাক। আমরা দ্বিতীয়ার্ধের খেলায় বঙ্গবাসীকে আর দেখতে পাচ্ছি না সেই আগের খেলার মতন করে। দেখা যাক। দেখা যাক। আমরা সর্বত্র অপেক্ষায় থাকি রেফারি কি সিদ্ধান্ত নেয়। দেখা যাক। এক পক্ষ সবসময় আমরা দেখে থাকি রেফারির ডিসিশনে খুশি হয় বা আর এক পক্ষ বিরোধিতা করে, এক্ষেত্রেও তাই ঘটছে। এটা আমরা সমস্ত ম্যাচেই দেখে থাকি। একটি পেনাল্টি। দেখা যাক। আমি যেটা বলছিলাম, ভবানীপুর এডুকেশনকে গোল সংখ্যা বাড়াতে হবে ম্যাচে জয়ী হতে গেলে। শট নিচ্ছে ভবানীপুর এডুকেশনের প্লেয়ার। শট নিচ্ছে ভবানীপুর এডুকেশনের প্লেয়ার। দেখা যাক। পেনাল্টি শট নিচ্ছে। গোল হয়ে গেল। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0, ভবানীপুর এডুকেশন 2, বঙ্গবাসী কলেজ 0। আমরা দেখতে পাচ্ছি ভারী সুন্দর ওয়েদারের আজকের তৃতীয় ম্যাচ হচ্ছে ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ মেইন। যেটা বলছিলাম, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, সেই সঙ্গে হাওয়া বইছে। যাই হোক,
দেখা যাক। ইতিমধ্যে দ্বিতীয়ার্ধের খেলাতেও ভবানীপুর এডুকেশন একটা গোল করে ফেলেছে, খেলা 2-0। আমরা বঙ্গবাসী কলেজকে সেইভাবে আর দেখতে পাচ্ছি না খেলায়, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। ইতিমধ্যে ভবানীপুর কলেজ আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার পরিবর্তন হবে। এখন নিশ্চিন্তে বলা যায় বঙ্গবাসী কলেজের কাছে যে ধরনের খেলা আমরা দেখছি, তাতে ভবানীপুর কলেজ যদি তাদেরকে আটকে রাখতে পারে তাহলে হয়তো ম্যাচ তাদের হাতেই থাকবে, যদি কোনো রকম অঘটন না ঘটে। কারণ খেলার ফলাফল 2-0। এই মুহূর্তে আমরা বঙ্গবাসী কলেজকে আক্রমণে পাচ্ছি না। দেখা যাক। বল বেরিয়ে গেছে মাঠের বাইরে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, আজকের শেষ ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি বল দখলের একটা লড়াই চলছে, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনাদেরকে জানিয়ে রাখি 3 তারিখ 3/9/2024 ওই দিনের প্রথম ম্যাচ হেরম্বচন্দ্র ভার্সেস বিদ্যাসাগর কলেজ, দ্বিতীয় ম্যাচ বিবেকানন্দ কলেজ ভার্সেস শ্রীরামপুর কলেজ, তৃতীয় ম্যাচ সেন্ট জেভিয়ার্স কলেজ ভার্সেস নিউ আলিপুর কলেজ। এই মুহূর্তে আপনারা দেখছেন ভবানীপুর এডুকেশন ভার্সেস বঙ্গবাসী কলেজ ম্যাচ। খেলার ফলাফল ভবানীপুর এডুকেশন 2, বঙ্গবাসী কলেজ 0। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। বঙ্গবাসী কলেজ খেলায় ফিরতে পারে নাকি ভবানীপুর এডুকেশন তাদের জয় ছিনিয়ে নেবে, দেখা যাক। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0। আপনারা দেখছেন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024। আমরা দেখতে পাচ্ছি लगा है लगा है पानी लगा। अच्छा तू कार्ड हो जाएगा, तुम मैं मत आओ। हाँ बोल दिया, लिख दिया थोड़ा रहो 2 मिनट। सुमित सुमित तू राइट खेलबी, तासी के लेफ्ट पे दिबी, ठीक है? पानी हो पीछे तासे नंबर 10 वो लाइट में तो उधर जा, लाइट में से बोलो ना, लाइट में আমরা দেখতে পাচ্ছি খেলায় মাঝে মধ্যেই উত্তেজনার একটা সৃষ্টি হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো ম্যাচেই আমরা এগুলো দেখে থাকি। সুতরাং যারা কলকাতা ময়দানের খেলা দেখেন তারা এই সমস্ত ঘটনা তারা বিভিন্ন ম্যাচেই দেখে থাকেন। যাই হোক, চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এই মুহূর্তে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। খেলায় ফিরে আসতে হলে
বঙ্গবাসী কলেজকে গোল পরিশোধ করতে হবে। দেখা যাক বাকি সময়টুকুতে খেলার ফলাফল কি দাঁড়ায়। এই মুহূর্তে 2 গোলে এগিয়ে আছে ভবানীপুর এডুকেশন। আজকের তৃতীয় ম্যাচ ভারী সুন্দর ওয়েদারে হচ্ছে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় অতিক্রান্ত করে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর এডুকেশন বল বক্সের দিকে আসতে দিতে চাইছে না, তারা যে কোনো প্রকারে বলটাকে বাইরে করে দিচ্ছে। সেটা খেলা দেখে বুঝতেই পাচ্ছেন, তারা কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না। আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যেই প্লেয়াররা মেজাজ হারিয়ে ফেলছেন। এটা যাই হোক, যেটা বলছিলাম, আমরা ফুটবল যে কোনো ম্যাচে আমরা এইসব ঘটনা দেখেই থাকি। বঙ্গবাসী কলেজ তারা গোল পরিশোধ করার চেষ্টা করছে। যাই হোক, তাদের হাতের সময় কমে এসছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের 2টি গোল করতে হবে অন্তত এই খেলায় টিকে থাকতে হলে। যত সময় কমে আসছে খেলার উত্তেজনা বাড়ছে, এটা স্বাভাবিক। খেলার ফলাফল ভবানীপুর এডুকেশন 2, বঙ্গবাসী কলেজ 0। দেখা যাক আবার কি হয়। না, অনেকটা দূরে, এই ধরনের বল কন্ট্রোল করা খুব মুশকিল। যাই হোক, আবারও আক্রমণে দেখা যাক ভবানীপুর কলেজ কি করে। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনারা দেখতেই পাচ্ছেন খেলা যত শেষ সময়ের দিকে যাচ্ছে খেলার উত্তেজনা বেড়ে যাচ্ছে। না, একটা দুর্বল শট, আলতো টোকা দিয়েছিল। যাই হোক, এই ধরনের শটে গোল হয় না। চলছে খেলা শেষ। এই মুহূর্তে খেলার ফলাফল ভবানীপুর এডুকেশন 2, বঙ্গবাসী কলেজ 0। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।